এভাবে গান গাইতে গাইতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানের অভিযাত্রীরা। কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। জাহাজগুলোকে আটকাতে অভিযান শুরু করে ইসরায়েলি নৌবাহিনী। 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম জানান, ইসরায়েলি জাহাজ তাদের বহরের কাছে আসতেই বাধা দেওয়া শুরু করে। আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এ সময় সেখান থেকে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েলি সেনা সদস্যরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বহরের যে 6টি নৌযান ইসরায়েল আটকে দিয়েছে সেগুলো হলো দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার আদারা, আলমা ও সিরিয়াস। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই ফ্লোটিলা বহরের কয়েকটি নৌযান নিরাপদে থামিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে। গ্রেটা থুনবার্গ ও তার সহযোগীরা নিরাপদ ও সুস্থ আছেন। ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড় পরও ফিলিস্তিনির গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী 30টি নৌযান। সেগুলো উপত্যকাটি থেকে 85 কিলোমিটার দূরে রয়েছে। বার্তা আদান প্রদান অ্যাপ টেলিগ্রামে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ প্রায় 44টি দেশের 500 অভিযাত্রীর মধ্যে রয়েছে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।